Good evening. Good evening, every all respected, proud, lucky founding member OP Mission Success Family ব্যানারে আয়োজিত টেলিগ্রাম লাইভ স্ট্রিম। সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার মিস্টার সজল সিংহ রয় স্যারকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। জানাই প্যানেলিস্ট যারা কো-হোস্ট আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। জানাই আজকের যারা আমাদের যেসব স্যার ম্যামরা আছেন রেসপেক্টেড, তাদেরকেও জানাই শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে কুশলে আছেন, আমিও ভালো আছি। তো চলে যাব আমাদের মেন পর্বে যাওয়ার আগে আজকেও আমি প্রতিদিনের মতন আরেকটি কথাই বলবো যে আপনি আপনার মাইকটি একটু হাতের থেকে দূরে রাখবেন। যেহেতু আমাদের এই যে সন্ধ্যার সময় যে ওয়েবিনারটা শুরু হয়ে থাকে সেটা শুরু হতে চলেছে, হয়ে গেছে, এবং এই শুরু হওয়ার মধ্যে বা মূল্যবান কিছু আলোচনার মধ্যে যদি আপনার মাইকটি অন হয়ে যায় এবং বাইরের যে পরিবেশটা সেটা কিন্তু অটোমেটিক এখানে আমরা শুনতে পাই সমস্ত কিছু, সেক্ষেত্রে আমাদের যে মাইন্ড সেট আপ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই মাইন্ড সেট আপটা যাতে আমাদের নষ্ট না হয় সেখান থেকে প্রত্যেকের কাছে অনুরোধ রইল, প্রত্যেকে একটু মাইকটি একটু দূরে রাখবেন হাতের কাছ থেকে। আর কারণ দূরে রাখলে হয়তো এই যে জায়গাটা হয়ে থাকে আমাদের ভুলবশত, আমরা ইচ্ছা করে কেউই করি না কিন্তু তবুও আমাদের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা হওয়ার আর চান্স থাকে না। তাই সবাইকেই অনুরোধ রাখছি সকলে মিলে ওয়েবিনারটাকে সুন্দর করার দায়িত্ব নিয়ে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যান। আর তাহলেই কিন্তু ওয়েবিনারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, কারণ একার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। আমরা যেহেতু সবাই এক, মানে আমরা সবাই এক বলতে আমরা সবাই এক আত্মা এক প্রাণ, এবং একটাই আমাদের কোম্পানির নাম ওয়ানপ্যাচিভ, এবং একটাই পরিবার। তো একটা পরিবারে থেকে আমরা একটা পরিবারে যখন একত্রিত হয়ে যাই তখন কিন্তু সকলে যেন সেই দিক থেকে একটু খেয়াল রাখি যে আমরা যেন অগোছালো ভাবে কোনো কাজ না করে থাকি। এটুকুই আমার বলার ছিল। আশা করি সবাই শুনলেন, অবশ্যই প্রত্যেকের ভালো লাগলো, যে এটা একদমই ঠিক। আমরা একদম অগোছালো থাকবো না, সুন্দরভাবে গোছালো ভাবে থাকবো এবং একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। তো সকলকে একবার ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে চলে যাব আজকের যে আমাদের মূল সূচনা, সেই মূল সূচনার দিকে এগিয়ে যাব। কারণ আমরা প্রতিদিন ওয়েবিনার শুরু করার আগে আমরা 3টি পার্ট আমরা শুনে থাকি, যে পাঠগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে, সুন্দর মন মানে পবিত্র মন করে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই 3টি পাঠ প্রতিদিনের মতো আমরা আজকেও শুনবো। তার জন্য সকলকে সহযোগিতা চাই, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে ওনারা সুন্দরভাবে পাঠগুলো করতে পারেন। এই মুহূর্তে আমি চলে যাব আমাদের প্রথম যে পাঠটি আমরা শুনবো, আমাদের গীতা পাঠ। সেই গীতা পাঠের জন্য আমি ওয়েলকাম করে নেবো, আমাদের মধ্যে রেসপেক্টেড স্যার এসে গেছেন, আর উনি কিন্তু প্রতিনিয়ত সুন্দরভাবে পাঠ করে থাকেন। ওনার সত্যি সুন্দর আওয়াজ, সুন্দর বলার ভঙ্গিমা, সুন্দরভাবে কিন্তু উনি পাঠ করেন, সত্যি অসাধারণ। তো ওনাকেই শুনবো, ওয়েলকাম করে নেবো মিস্টার অলোক কুমার সরকার স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসবেন, আপনাকে দিয়ে শুভ সূচনা শুরু হোক। প্লিজ ওয়েলকাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। এই শুভ সন্ধ্যার এই স্বর্ণালী সন্ধ্যায় সকলকে সুস্বাগতম। অনপ্যাসিভ বিজয়েতে ওপি মিশন সাকসেস পরিবারের উপস্থিত শ্রদ্ধেয় মাননীয় এবং মাননীয়াকে জানাই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এই শুভক্ষণে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক, এই আশা ব্যক্ত করে আমি গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি।
জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিরবধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ান্তে সর্বদেবতা। মাতা জননী ধরিত্রী দয়ার্দ্র হৃদয়া সতী, দেবী ভরমণি শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখ হারা। ওং অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, চক্ষুরান্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতী চৈব ব্যাসোদয় ততো জয় মুদীরয়েৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণং শ্রী গুরুরূপ স্বরূপকম, ভক্ত অবতারং ভক্তাসখ্যাং নমামি ভক্ত ভক্ত শক্তিকম। ওং তস্য শ্রীমদ্ভগবদ্গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্টাপছন্দ, শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। অসৌ চান্নৌশ্চ চতুর প্রজ্ঞাবাদশ্চ ভাসসে ইতি বীজম। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবত নারায়ণম স্বয়ং, ব্যাসেন গথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম। অদ্বৈতমৃতবর্ষিণীম ভগবত দষ্টামশ্চাধ্যায়িনীম, অম্বতামন্ধু সন্দধ্যামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম। নমোস্তুতে তে ব্যাস বিশাল যুদ্ধে ফুল্লড়া বিন্দায় অতপত্র নেত্র, জনত্রয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত, জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পরিজাতায়, ত্রোত্র বৈ কৃপাময়ে জ্ঞান মুদ্রায় কৃপায়, গীতামৃত দুহে নমঃ। আজকে 6 অধ্যায়ের 23 নম্বর শ্লোক। নিশ্চয়েন যুক্তব তং বিদ্যাদ দুঃখস্যাং যোগাভিয়োগ যোগ সঙ্গীতম, সা নিশ্চয়েনা যোগত্তব যোগ নির্বদ চেতসা। এই ভগবদ গীতার শ্লোক থেকে আমরা শিখতে পারি জীবনে সাম্যের গুরুত্ব এবং এটি কিভাবে একটি শান্তিময় মনের দিকে নিয়ে যেতে পারে। আমরা আরও শিখতে পারি যে একটি স্থির এবং নিবন্ধ মন অর্জন করা এত সহজ নয় এবং অনুশীলন এবং উৎসর্গের প্রয়োজন। এটি আমাদের অভ্যন্তরীণ ভারসাম্যের জন্য প্রচেষ্টা করার প্রয়োজনীয়তা শেখায় এবং এটি যোগ ব্যায়াম এবং ধ্যান অনুশীলনের মাধ্যমে অর্জন করা যেতে পারে। এটি সমাপ্তম। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলে সুখী হন, নিরোগ হন এবং শান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ লাভ না করে, কষ্ট না পায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। যৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ ভবেৎ, পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরঃ। মন্ত্রহীনম ক্রীড়াহীনম ভক্তিহীনম জনার্দনম, যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণ তদন্তমে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ধন্যবাদ, ধন্যবাদ। আজকের প্রেজেন্টার আমাদের ম্যাম কল্পনা ম্যাম, অশেষ ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আমরা এই যে জয় গীতা, জয় গীতার যদি নামটা আমরা নিতে পারি না, তাহলে কিন্তু আমাদের মনটা সেই পবিত্র গীতার মতন হয়ে যায়।
তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা জয় গীতার থেকে আমরা জয় গীতা নিতে পারি। আমরা বাইবেল থেকে আমরা হে প্রভুকে নিতে পারি। আমরা কোরআন তালাওয়াত থেকে আমরা আমিনকে নিতে পারি। তো এই যে নামগুলো এগুলো কিন্তু একদম পবিত্র, পবিত্র একটা নাম। তো সুন্দরভাবে আমরা শুনলাম আমাদের পবিত্র গীতার থেকে কিছুটা অংশ। স্যার কিন্তু অসাধারণভাবে তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ জানাবো স্যারকে। স্যার এভাবে সাথে এবং পাশে বা সুস্থ থাকুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। চলে যাব আমাদের পরবর্তীতে আমি আমাদের যেকোনো একজন স্যারকে চাইবো যিনি কোরআন তেলাওয়াত পাঠ করে শোনাবেন। কারণ আমরা নির্দিষ্ট কোনো স্যারকে আমরা দেখতে পাচ্ছি না যিনারা পাঠ করে থাকেন। তো সেখান থেকে চাইবো আমাদের জাহিদুল স্যার কিন্তু অন করেছেন। জাহিদুল স্যার আম আপনাকে ওয়েলকাম। আপনি আসবেন এবং সুন্দরভাবে আপনি যদি কোরআন তেলাওয়াতটা পাঠ করতে চান অবশ্যই পাঠ করবেন। আপনাকে ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ ম্যাম, আমাকে ধন্যবাদ। আপনাকে মোস্ট ধন্যবাদ আমাকে ওয়েলকাম সুযোগ স্যার। করে দেওয়ার জন্য। অনেকদিন থেকে চেষ্টা করি কোরআন মাজিদ কেরাত করার জন্য, কিন্তু সুযোগ পাই না। আমাদের স্যার থাকেন আবু বশর স্যার। তো যাই হোক, আজকে আমি আপনাদের সম্মুখে যেটি পড়বো সেটি সূরা বাকারা 225 নম্বর আয়াত থেকে পড়বো ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليهم من ربهم والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسوله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرك ربنا وإليك المصير صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিম। রাসূল তার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে আপনাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে। আমানা ঈমান এনেছে রাসূল এবং রাসূল বিল্লাহি আল্লাহর প্রতি, উনজিলা যা অবতীর্ণ করা হয়েছে, মির রব্বিকা রবের পক্ষে, অল মুমিনুন তারাই হলো মুমিন। আল্লাহ তাআলা বলতে চাইলেন যে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, তার প্রতি যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাহ তাআলা তারপরে বলছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আর যে সব লোকেরা ওই মানুষদের প্রতি ঈমান এনেছে যারা হেদায়েত প্রাপ্ত এবং কি অস্বীকার করে মেনে নিয়েছে। কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আর সবাই আল্লাহ তাআলাকে যে ফেরেশতাগুলো নিয়োজন করেছেন আল্লাহ তাআলা, আর কিয়ামত গুলোকে ও তার রাসূলগুলোকে মনে করে নিয়েছে, মেনে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন আহাদুম মির রাসূলি, এবং রাসূলের পক্ষ থেকে। অকালু সামিআনা, যারা শুনলো, ওয়া তাআনা এবং মেনে নিল, গুফরানাকা এবং তাদেরকে মাফ করে দেওয়া হলো, ওয়া ইলাইকাল মাসির আর আমাদেরকে আল্লাহ তাআলা ওই কাজ থেকে, শয়তানের কাজ থেকে ফিরিয়ে দিল। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আশা রাখি আমাদেরকে আবার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার। জাহিদুল স্যার অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনি খুব সুন্দরভাবে শুনলাম। বহুদিন পর আরেকটি কোরআন তেলাওয়াত পাঠ। প্রত্যেকেই সুন্দর করেন, কিন্তু ওনাকে একটু অন্যরকম শুনলাম। খুব ভালো লাগলো আপনার যে পাঠ, সে পাঠটি শুনে সত্যি মনটা যেন খুব ভালো হয়ে গেল। তো আশা করি আমার মতো অনেকেরই এই মনটা ভালো হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ স্যার। এভাবে সাথে এবং পাশে থাকুন এবং যে বলেছি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। একদম সুন্দরভাবে কিন্তু আপনি এগিয়ে এসেছেন এবং সুন্দরভাবে পাঠটি করেছেন। এর জন্য ভগবান বা আল্লাহ যিনি থাকেন না কেন তিনি যেন আপনাদের সকলকেই সুস্থ রাখেন, ভালো রাখেন এবং সুন্দর মন রাখেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই থাকুন। চলে যাব আমাদের তৃতীয় যে পাঠটি আমরা প্রতিনিয়ত শুনে থাকি, বাইবেল পাঠ। সেই বাইবেল পাঠের মহারানী যিনি, তিনি কিন্তু উদয় ভানু
মতো উদয় হয়ে গেছেন আজকে, কিন্তু খুঁজতে হয়নি আমাকে। তো সেই মানুষটিকে ডেকে নেব। তিনি কিন্তু সত্যি মহারানী, জাগতিকভাবে মহারানী। কেন? তিনি জাগতিকভাবে সকলের জন্য সুন্দর প্রার্থনা জানিয়ে থাকেন তার প্রভুর কাছে। সুন্দরভাবে প্রার্থনা রাখেন আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য, জীবজগতের সকলের জন্য। এবং কোনো শত্রু মিত্র নেই। সকলের জন্য তিনি সুন্দর শুভকামনা রেখে দেন তার প্রভুর কাছে। তাই তাকেও জানাই অসংখ্য ধন্যবাদ, এবং অসংখ্য ধন্যবাদের সাথে জানাবো ওয়েলকাম। সুন্দর একটা ওয়েলকাম জানাই তাকে। প্লিজ তপতি পোলে ম্যাম, আপনি আসবেন এবং আপনি আপনার সুন্দর কণ্ঠের মাধ্যম দিয়ে আমাদের জন্য যে সুপ্রার্থনা, আমাদের মানুষের জন্য, জীবজগতের জন্য যেটা করে থাকেন, অবশ্যই সেটা আপনি করবেন। প্লিজ ওয়েলকাম তপতি পোলে। Thank you, ma'am. Good evening, ma'am. হ্যাঁ, Good ভেরি evening. ভেরি গুড ইভিনিং। Good evening, all আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির রেসপেক্টেড ফাউন্ডার্স মেম্বার প্রত্যেককে জানাই এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রভু যীশু খ্রিস্টের প্রত্যেকের জীবনে প্রেম শান্তি বর্তুক। আমরা মাথাকে নত করে, চোখে বন্ধ করে ঈশ্বরের কাছে আমরা নত হয়ে আর ঈশ্বরের কাছে প্রে করি। প্রেজ দ্য লর্ড। প্রভু, থ্যাংক ইউ জিজাস ফাদার্স, তোমাকে আমি ধন্যবাদ করি প্রভু, তুমি মহান। স্বর্গে মধ্যে অধিকার তোমার পিতা পরমেশ্বর। আমি তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই প্রভু। আজকে তুমি আরেকটি বার সুযোগ করে দিয়েছো প্রভু। সকাল থেকে এখন পর্যন্ত প্রভু প্রত্যেকে তুমি সুন্দর রেখেছো, সুস্থ রেখেছো প্রভু। আবার আমাদেরকে একত্র মিলিত হতে সাহায্য করেছো প্রভু, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। ধন্যবাদ করি প্রভু আজকের এই মিটিং এ প্রভু প্রত্যেকটা স্যার ম্যাম যে উপস্থিত হয়েছে পিতা, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার অনুগ্রহ হাত তোলো পিতা পরমেশ্বর। প্রত্যেকের জীবনে তুমি আলোয় আলোকিত করো প্রভু। প্রভু প্রত্যেকে তুমি সুস্থ রেখো পিতা, আরোগ্যতা দিয়ে পরিপূর্ণ করো প্রভু। তুমি দয়া করো যিশু বাবা। তোমার চরণ তলে রাখলাম পিতা পরমেশ্বর। এখনো যে স্যার ম্যামেরা উপস্থিত হতে পারে না পিতা, তাদেরকে তোমার হাতে রাখলাম পিতা, তুমি আশীর্বাদ করো। সমস্ত বিপদ আপদ দুর্ঘটনার হাত থেকে তুমি রক্ষা করো পিতা পরমেশ্বর। এই 2025কে তুমি সুন্দরভাবে প্রভু চালিত করতে তুমি সাহায্য করো পিতা। তোমার উদ্দেশ্য পরিকল্পনায় তুমি আমাদের চালাও প্রভু। আমি তোমার চরণ তলে প্রভু রাখলাম, আশীর্বাদ করেছো প্রভু, তোমায় আমি ধন্যবাদ দিই। আজকের এই মিটিং এর শুরু থেকে শেষ তোমার হাতে রাখলাম প্রভু। যেই ম্যামকে প্রভু তুমি দায়িত্ব দিয়েছো প্রভু, ওনাকে তুমি অনুগ্রহ হাত তুলে আশীর্বাদ করো পিতা। শুরু থেকে শেষ পর্যন্ত প্রভু পরিচালনা করতে তুমি জ্ঞান বুদ্ধি দাও প্রভু। আশীর্বাদ করো পিতা পরমেশ্বর, সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করো। আমি তোমার চরণ তলে রাখলাম এই আমাদের অনপ্যাসিভের প্রত্যেকটা ফাউন্ডার্স মেম্বারকে তোমার হাতে রেখে প্রভু, আমাদের যে অনপ্যাসিভের প্রভু যে তুমি সহায়ক দিয়েছো প্রভু, সেই সহায়ককে তোমার হাতে রাখলাম, আমাদের সিও স্যারকে প্রভু। ওনাকে তুমি আশীর্বাদ করেছো প্রভু। এই 2025 প্রভু ওনার সমস্ত কিছু আশাকে তুমি পরিপূর্ণ করে দাও প্রভু। তুমি জানো প্রভু প্রত্যেকটা মানুষ ওনার দিকে তাকিয়ে আছে প্রভু। ও পিতা পরমেশ্বর, ওনার মাধ্যম দিয়ে আমাদের প্রত্যেকের জীবনে আলোয় আলোকিত করো প্রভু। আমি বিশ্বাস করি পিতা পরমেশ্বর তুমি ওনাকে আশীর্বাদ করেছো, আরো তুমি এগিয়ে যেতে সাহায্য করেছো প্রভু। আর তুমি যেইটুকু বাকি আছে করে দেবে পিতা পরমেশ্বর। তুমি মহান পরমেশ্বর। ও পরমেশ্বর, আমাদের টেক টিমে যত স্যার ম্যাম কাজ করছে প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকে তুমি আশীর্বাদ করে এগিয়ে যেতে সাহায্য করো প্রভু। তুমি একমাত্র সাহায্যকারী ঈশ্বর পিতা। তুমি বলেছো পিতা পরমেশ্বর, আমি সর্বদাই তোমাদের সাথে আছি। হ্যাঁ পিতা, তুমি নিরাশ হতাশ হতে বারণ করেছো প্রভু। প্রভু আমরা সর্বদাই তোমার উপরে সমস্ত ভার দিয়েছি পিতা পরমেশ্বর। তুমি আমাদের প্রত্যেককে শান্তি দিয়ে রেখেছো প্রভু। তুমি একমাত্র শান্তিরাজ সনাতন ঈশ্বর পিতা। তুমি বলেছো পিতা তোমার বাক্যে, আমি আলফা আমি ওমেগা।
ও পিতা পরমেশ্বর, তোমার চরণ তলে সমস্ত কিছু রাখলাম প্রভু। তোমার সেই সত্য পথ ধরে যে আমরা এগিয়েছি প্রভু, সেই অনপ্যাসিভ আমাদের একটা সত্য পথ পিতা তুমি দিয়েছো জীবনে, তোমার চরণ তলে রাখলাম। এই মিটিং এর শুরু থেকে শেষ তোমার হাতে রেখে, এই ওয়ার্ল্ডকে তোমার হাতে রেখে, প্রত্যেকের জীবনকে তোমার হাতে রেখে, প্রত্যেকের জীবনে পরিবারকে তোমার হাতে রেখে, প্রত্যেকটা ছোট ছোট শিশুদেরকে তোমার হাতে রেখে প্রভু, যে আজকে আবার রোগ আক্রান্ত হচ্ছে প্রভু, প্রভু প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, ছোট ছোট সেই সন্তানদেরকে পিতা পরমেশ্বর। প্রত্যেকটা জীবকে এই পৃথিবী তুমি সৃষ্টি করেছো তোমার বাক্য দিয়ে, সকলকে তোমার হাতে রেখে মিটিং এর শুরু থেকে শেষ তোমার চরণ তলে দিয়ে প্রার্থনা যীশু খ্রিস্ট প্রভুর তার নামে চাইলাম। তুমি শুনলে পিতার স্বর্গ রাজ্য থেকে গ্রাহ্য করলে, আমিন। আজকে আমি রোমিওর 15 অধ্যায় 1 থেকে পড়বো। বলছি, কিন্তু বলবান যে আমরা, আমাদের উচিত যেন দুর্বল দিকে দুর্বলতা বহন করি, আর আপনাদিগকে তুষ্ট না করি। আমাদের প্রত্যেকজন যাহা উত্তম তাহার জন্য গাঁথিয়া তুলিবার নিমিত্ত প্রতিবাসীকে তুষ্ট করুক। কারণ খ্রিস্ট আপনাকে তুষ্ট করিলে না, বরং যেমন লিখিত আছে, যাহারা তোমাকে তিরস্কার করে তাহাদের তিরস্কার আমার ওপরে পড়িল। কারণ পূর্বকালে যাহা যা লিখিত হইয়াছিল সে সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল, যেন শাস্ত্রমূলক ধৈর্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। ধৈর্য সান্ত্বনা ঈশ্বর এমন বর দেউন, যাহাতে তোমরা খ্রিস্ট যিশুর অনুরূপে পরস্পর কামনা হও, একমনা হও, যেন তোমরা এক চিত্তে এক মুখে আমাদের প্রভু খ্রিস্ট যিশুর ঈশ্বরে পিতার গৌরব করো, আমেন। ঈশ্বর বলছেন বলবান কিন্তু আমরা সকলেই। এক এক সময় কি হয়, আমাদের কিন্তু বলবানটা দুর্বল হয়ে পড়ি। ওই জন্য প্রভু বলছেন যে দুর্বল আর যে বলবান থাকে তাদেরকে বহন করতে হয়। কেন? যারা দুর্বল থাকে তাদের কাছে যদি আমরা সান্ত্বনার কোনো কিছু কথা বলি, তাহলে তারা কি হয়, তারাও বলবান হয়ে যায়। তাদেরকে আমরা কি করি, অনেক সময় যে দুর্বল থাকে তাকে আরো দুর্বল করার চেষ্টা করি, তুষ্ট করি। সেই জন্য প্রভু বলছেন তাকে গাঁথিয়া তুলিবার জন্য প্রতিবাসীকে তুষ্ট করা। আমরা যদি তার কাছে করুণা করি, তার পাশে যদি থাকি, তাহলে কি হবে, সে কিন্তু আরো সাহস পাবে। আর আমরা যদি তাকে তুষ্ট করি বা আমাদেরকে কেউ যদি তিরস্কার করে, প্রভু বলছেন কি, সেই তিরস্কার কিন্তু প্রভুর কাছে পড়ে। আমরা কিন্তু কাউকে কোনোদিন তিরস্কার করব না, ছোট বড় কাউকে চোখে দেখব না। কেন? এখানে আমরা কেন চোখে দেখব? ঈশ্বর তো আমাদেরকে পাঠিয়েছেন এখানে, যাকে যেমন করে পাঠিয়েছেন, ঈশ্বর যাকে যেমন দান দিয়েছেন সে সেইভাবেই থাকবে। কেন? আমরা কাউকে ছোট বড় দেখব না। তাই আমরা এক পথে এক রাস্তায় আমরা হেঁটে চলবো। কেন? আমাদের শিক্ষা সবসময় ধৈর্য দেয়। আমরা যদি ধৈর্য সুন্দরভাবে রাখি, চিন্তা না করি, আমাদের কিন্তু স্বাস্থ্যের খুব আমাদের পক্ষে উপকারী। কেননা ধৈর্য কি হয়, আমাদের সান্ত্বনা, আমরা প্রত্যাশা প্রাপ্ত হয়ে যাই। যে কোনো ধৈর্য রাখলেই সেই কাজটাতে আমরা সফল হতে পারি। তাই বলছে ধৈর্য ও সান্ত্বনার ঈশ্বর বর দিন। আমি যদি ধৈর্য রাখি, ঈশ্বর আমাকে কিন্তু আশীর্বাদ করবেই করবে। আমি যদি উত্তেজিত হই, আমাকে শয়তান আরো উত্তেজিত করবে। তাই বলছেন প্রভু যে আমি যেমন ধৈর্য হয়ে নীরবে সহ্য করে কুশে রক্ত দিয়েছি, তোমরাও সেই রূপে খ্রিস্টের মতন, আমার মতন অনুরূপে পরস্পর একমনা হও। আমরা যদি এক চিত্তে একমনা হয়ে একটা কাজ করি, খুব সুন্দর হয়। তাই এক চিত্তে এক মুখে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের যদি গৌরব করি, আমরা অবশ্যই আশীর্বাদ পাবো। কেন? আমাদেরকে ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন গৌরব করার জন্য, আর পরস্পরে প্রেম করার জন্য। তাই আজকে আমরা
14 লক্ষ প্লাস ফাউন্ডার্স মেম্বার, এখানে যে আমরা সবাই উপস্থিত হতে পারি না। আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে যতজন আছি, আমরা যদি এক চিত্তা এক মনায় পরস্পর প্রেম রাখি, তাহলে কিন্তু আমরা এই জায়গাটায় ধৈর্য সহকারে ঈশ্বরের আশীর্বাদ পাবো। আমরা অনপ্যাসিভের গৌরব যদি করতে পারি, অনপ্যাসিভ ঈশ্বরের মতন আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। অতএব আমরা এইভাবেই চলবো। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ তপতি পোলে ম্যাম। অসাধারণভাবে আপনি কিন্তু অনেক কিছু প্রার্থনা করলেন এবং তার সাথে আমরা কিভাবে সুন্দর থাকবো, ভালো থাকবো, নিজেকে ভালো রাখবো সেই জায়গাটাও কিন্তু সুন্দরভাবে তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা 3টি পাঠ যথারীতি আমরা শুনে নিলাম, আর 3টি পাঠের মধ্য দিয়ে কিন্তু আমরা অসাধারণ জ্ঞান লাভ করলাম আশা করি। কেননা সমস্ত পার্টই কিন্তু সেই একই জায়গায়। যেমন আমরা পৃথিবীতে যখন আমরা এসেছি জীব জগৎ বলতে, সেই একটা দরজা দিয়েই কিন্তু এসেছি সকলেই। ভিন্ন ভিন্ন দরজা নয়, আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, এটা আমাদের তৈরি, মানুষের তৈরি, তাই তো আমাদের ধর্ম ভিন্ন, কিন্তু আমাদের পৃথিবীতে আসার দরজা সেটা কিন্তু প্রত্যেকের জন্যই একটাই। সেই উপরালা, সেই সুপ্রিম পাওয়ার, তিনি কিন্তু আমাদেরকে এই পাঠিয়েছেন আমাদেরকে সেই একটি দরজার মাধ্যম দিয়ে। তো দারুণভাবে আমরা শুনলাম সবাই, যেমন ভাবে যাকে ভক্তি করি সেই উপরে আমরা শুনেছি। অসংখ্য ধন্যবাদ জানাই 3জন স্যার ম্যামকে। চলে যাব মূল বিষয়ের উপরে। মূল বিষয়ের উপরে আমাদের প্রতিনিয়ত থাকে কিছু না কিছু একটা থাকে, কারণ আর যে কোনো কিছু করতে গেলে কোনো একটা উদ্দেশ্য থাকা উচিত। তো আমাদের উদ্দেশ্য আমাদের কোম্পানির বিষয়বস্তু এবং আমাদের উদ্দেশ্য আমাদের প্রিয় মিস্টার এস মুপারের স্যারের কিছু আলোচনা। তো সেই আলোচনার উপরেই আমরা ভিত্তি করে আমরা প্রতিনিয়ত কিন্তু থাকি, যেটা আমরা বলে থাকি কারেন্ট সিনারিও। তো সেখান থেকে আজকে আমি একটা টপিক রেখেছি, যে টপিকটা আছে কনফিডেন্ট পিপল আপলিফট নট ক্রিটিসাইজ। কারণ মিস্টার অ্যাশ মুবারক স্যার কিন্তু এই উক্তিটি দিয়েছেন যে আত্মবিশ্বাসী মানুষ সমালোচনা করে না, মানে না করে কি করে উন্নতি করে। উন্নতি কি শুধু অর্থের দিক থেকে করে না, নিজেকে উন্নতি করে, নিজেকে কতটা ধনী করা যায়, অর্থের ধনী নয়। তো সেটাই বলেছেন, আত্মবিশ্বাসী মানুষ সমালোচনা না করে উন্নতি করে। উক্তিটি কার? প্রিয় অ্যাশ মুপারে স্যার। একদমই তাই। আমরা দীর্ঘ দিন ধরে আমরা এই প্ল্যাটফর্মে আছি, আমাদের অ্যাশ মুপারে স্যারের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটির নাম হলো অনপ্যাসিভ। সেই অনপ্যাসিভে আমরা আছি দীর্ঘ 6 বছর, 5 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর ওভার। তো সেখান থেকে আমরা জেনে গেছি যে আমাদের কনফিডেন্টটা কতটা বড়, আমরা কতটা উন্নতি করতে পেরেছি, আমাদের আত্মবিশ্বাস যাকে বলে, আত্মবিশ্বাসটা আমরা কতটা বড় জায়গায় নিয়ে যেতে পেরেছি। এবং আমরা সমালোচনা, আমরা কিন্তু কখনোই অন্য কোনো সমালোচনা আমরা করে থাকি না। আমরা কি করি, আমাদের নিজেদেরকে ডেভেলপ করার জন্য আমাদের কোম্পানির বিষয়বস্তু এবং আমাদের অ্যাশ মুপারের যে পথ, আমরা সেটা কিন্তু ধরে আমরা চলেছি। কেননা একদমই আত্মবিশ্বাস এবং সমালোচনা, যদি সমালোচনা কারণ না করে এগিয়ে যাওয়া যায়, সেই কিন্তু প্রকৃত অর্থে সাফল্য বা ধনী যেটাই বলি সেটা কিন্তু সে পৌঁছাতে পারে, সে সাফল্যের চূড়ায় পৌঁছিয়ে যেতে পারে। তো সেখান থেকে আজকের টপিক, আত্মবিশ্বাসী মানুষ সমালোচনা না করে উন্নতি করে। এই টপিকের উপরে আজকে প্রারম্ভিকভাবে শুনতে চলেছি এমন একজন স্যারকে। উনি কিন্তু প্রতিনিয়ত আলোচনা রাখেন, সুন্দর সুন্দর আলোচনা ওনার মধ্য থেকে পাই এবং নলেজেবল হয়ে থাকি। তো সেখান থেকে আমি ডেকে নেব, আমাদের মধ্যে সেই স্যার আছেন, সেই স্যারকে ডেকে নেব। এমডি সিরাজুল ইসলাম স্যার, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ কল্পনা দাস ম্যাম আমাকে Thank you. ডাকার জন্য। মোস্ট ওয়েলকাম স্যার। ধন্যবাদ।
ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিতি এক ধাক হোস্ট প্যানেল সহ অনপ্রেসিভিয়ান স্যার ম্যাম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা সন্ধ্যা, সুন্দর একটা পবিত্রতার ছোঁয়া দিয়ে ওপি মিশন সাকসেস ফ্যামিলি কার্যক্রম শুরু করেন। সেরকম প্রতিদিনের ন্যায় আজকেও কার্যক্রম শেষ করে শুরু করছেন বক্তব্যের দিকে, আলোচনার দিকে। আমি প্রথমে স্মরণ করি মহান রব্বুল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি স্মরণ করি আমাদের সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি স্মরণ করি আমার পিতা মাতা, যারা আমাকে জন্ম দিয়েছেন। আমি স্মরণ করি আমাদের সেই প্রাণ প্রিয় অনপ্রেসিভ কোম্পানির কর্ণধার, যার সৃষ্টিতে এই অনপ্রেসিভ নামক কোম্পানি পৃথিবীতে আনা সম্ভব হয়েছে। আমি স্মরণ করি ওই স্যারকে, যে স্যার আমাকে যে এই সুন্দর কোম্পানির জন্য একটা বার্তা পাঠিয়েছিলেন। আমি স্মরণ করি 14 লক্ষ প্লাস ফাউন্ডার, যারা তাদের জীবনের একমাত্র লক্ষ্য স্থির করে এত সুন্দর একটা কোম্পানিতে একত্রিত হতে পারছি। আমি স্মরণ করি সকল সুখী দুঃখী মানুষকে, যারা সকল কিছুর জন্য যুদ্ধ করে চলে আসছেন। সুন্দর একটা মুহূর্ত, সুন্দরভাবে আমরা পথ চলার পথ দিক যেতে পারি এবং সুন্দরভাবেই আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রতিদিনের ন্যায় বিভিন্ন রকম টপিকসের মাধ্যমে আমাদের একটু চর্চাটা সঠিক রাখার জন্য, তাজা থাকার জন্য সুন্দর একটা ওয়েবিনার শুরু করা। সেই ওয়েবিনারে আমরা এই শান্তি প্রিয় লোকগুলোই আসি, শান্তি প্রিয় মানুষগুলোই আসি, যারা শান্তিকে খুঁজতে চায়, শান্তিকে বুঝতে চায়, একটু কিছু জানতে চায়, একটু কিছু বলতে চাই। সেই মানুষগুলো এখানে আমরা প্রতিনিয়ত চলে আসি। আজকে সেরকম একটা টপিক রাখছে, শান্তির প্রিয় মানুষ বিশৃঙ্খলা নয়, শান্তি ছড়িয়ে দেয়। উক্তিটি আমাদের কোম্পানি কর্ণধার, আমাদের প্রাণের সিও এসমুফারে স্যারের। আপনারা সকলে জানেন যে আমাদের মাঝে তার লাইভে আসছিলেন, আর লাইভে আসার পরে কিন্তু তার অনেক কথা বলার মধ্যে এটাও একটা কথা। আমরা সবসময় জানি যে স্যারের একটা শব্দ পুরো একটা টপিক করা যায়। আসলেই সত্যি, শান্তি মানব সমাজের অন্যতম কাঙ্ক্ষিত এবং মহামূল্যবান একটি অবস্থা। মানব ইতিহাসে শান্তি প্রতিষ্ঠার প্রয়াস এবং বিশৃঙ্খলার ভয়াবহতা নিয়ে বহুবার আলোচনা হয়েছে। অ্যাশমোভারের এই অসাধারণ উক্তি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির শান্তিপ্রিয় মানুষ কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না, বরং তারা নিজের কর্ম, চিন্তা, মূল্যবোধের মাধ্যমে আশেপাশে শান্তির বার্তা ছড়িয়ে দেয়। এই উক্তি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। এই বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারি কেন শান্তি প্রতিষ্ঠা একটি জরুরি প্রয়োজন এবং শান্তিপ্রিয় মানুষের ভূমিকাটা এতটা গুরুত্বপূর্ণ। শান্তি ও বিশৃঙ্খলার প্রভাব। 1 মিনিট শান্তি স্যার, যে আজকের টপিকটা আত্মবিশ্বাসীর উপরে হয়েছে স্যার। এ, প্রথমে দেওয়া হয়েছিল ওটাকে ইংলিশ টু বেঙ্গলি, ওটা আমার ভুল করা হয়েছিল, তো ওটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে স্যার। জি 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 চেঞ্জ করা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওটা তো আমাদের নিজেদের মধ্যে রেখেছিলাম। পরবর্তীতে আমি ওটা আমাদের যারা হোস্ট প্যানেলে যারা আছে তাদেরকে জানিয়ে ওটাকে আমার বাংলাটা লিখতে ভুল হয়ে গেছিল, ইংলিশ টু বেঙ্গলি। তো পরে ওটা ঠিক করে আমি সমস্ত চ্যানেলেই দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি তো বিকেল বেলা দেখছিলাম, পরবর্তীতে আর খুলে দেখা হয়নি। যাই হোক, হ্যাঁ, কন্টিনিউ করুন স্যার। আত্মবিশ্বাস আর শান্ত এটা মেলা একটা ডিফারেন্সের মধ্যে না, সেই কারণে আত্মবিশ্বাস মানুষ সমালোচনা করেন না, উন্নতি করে।
আমাদের প্রিয় অ্যাসমোফারে স্যারে। সেটা অত্যন্ত বাস্তব সত্য জিনিস এবং সত্য কথা। সত্যর পরে আজকের এ সমাজ, আজকের এ বিশ্বাস, আজকে আপনি, আজকে আমি, সেই আত্মবিশ্বাসের পরে। আত্মবিশ্বাস যাদের যত বেশি, তারা তত সকল কিছু। কেউ মনে হয় একটু আনমিউট হয়ে রয়েছেন, একটু মিউট হয়ে নেন। হ্যাঁ, ধন্যবাদ। আত্মবিশ্বাস মানুষকে অনেক অনেক দিকে নির্ধারণ করে, আর সেই নির্ধারণ করার কারণে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু করতে সফল হই, এবং সেই করতে সফল হই বলে আমাদের সৃজনশীলতা, ধৈর্য, অন্যের ভুলকে ক্ষমা করা, এই সহানুভূতি মনোভাব প্রদর্শনটা এসে যায়। মানবিক যে মূল্যবোধ, তারা মানবিক দৃষ্টিভঙ্গিতে সমাজের সদস্যগুলোকে দেখে এবং সমাধান খোঁজে, এবং যে কোম্পানিতে আমরা এসেছি, আমাদের সেই প্রিয় মুফারজাস স্যার যে কোম্পানি তৈরি করেছেন, অনপিসি নামক কোম্পানি, এটা 9টা অক্ষরের একটা কোম্পানি। এই 9টা অক্ষরের কোম্পানিতে আমরা এসে একে অপরে সকলের প্রতি একটা বিশ্বাস অর্জন হয়েছে। যেমন আমাদের সিও 12,000 কিলোমিটার, 13,000 কিলোমিটার দূরে বাড়ি, কিন্তু আমরা একটা বিশ্বাস আছে, তার একটা বিশ্বাস জন্ম নিয়েছেন যে তিনি যে কাজটা শুরু করেছেন, তার যে মিশন, তার যে ভীষণ, একটা মহৎ, একটা মানবিক। আব্বু তাইলো না? আব্বু আইছিল? কালকে আইছিল? হ্যালো, কোন লাইনে যাবো? কেউ আনমিউট হয়েছেন? একটু একটু অল্প একটু সময় অপেক্ষা করেন, আমি শেষ করে দেবো, সমস্যা নেই। আনমিউট তো হবেন না। সহনশীল ও ধৈর্য, এই যে আত্মবিশ্বাসের মূল একটা কার্যক্রম হচ্ছে ধৈর্য। তারা অন্যের ভুল ক্ষমা করে এবং সহনশীল মনোভাব প্রদর্শন করে। সংযম, আত্মবিশ্বাসী মানুষ তাদের আবেগ নিয়ন্ত্রণ রাখে এবং উত্তেজনার সময় একদম নীরব থাকে, যেটা তারা সঠিক সিদ্ধান্ত নেয়। তারা জানে যে আমাদের প্রতি এটা বিশ্বাস আছে, আমরা একটা বিশ্বাসী জায়গায় আছি, একটা বিশ্বাস্ত কোম্পানিতে আছি, আমরা কোন রকম কোনো অধৈর্য হব না, আমাদের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে নেব। আজকেরা কারেন্ট সিনারিতে বিভিন্ন রকম তথ্য আলাপচারিতা দেখা যাচ্ছে, সেটা আমরা না বুঝে না জেনে শুনে তার সাথে কিছু লোক হাই হ্যালো চালিয়ে যাচ্ছি। এটা কিন্তু আমাদের সেই আত্মবিশ্বাসের ঘাটতি হচ্ছে। সেটা কোম্পানির প্রতি বিশ্বাস নাই। কোম্পানির যে বিশ্বাসটা জায়গা রাখছে আমাদের ওইয়েতে, সেটা আমরা খুলে না দেখে কান সিলি নিয়ে গেছে। কানটা তো হাত দিই যে আমার কানটা আছে কিনা। অমুক বলল যে কান সিলি নিয়ে গেছে, আমি সিলের পাশ দৌড়বো। এটা কিন্তু আমাদের আত্মবিশ্বাসের ঘাটতি হচ্ছে। আর এই আত্মবিশ্বাসের ঘাটতি মানে হচ্ছে একটা অশান্তি বিরাজ করে। আর কেউ কি চাই আমরা একটা সুন্দর একটা মিশন ভীষণ কাজে যুক্ত হওয়ার পরে অশান্তি ভোগ করব? এই জন্য শিক্ষা ও সচেতনতার অনেক দরকার আছে। শিক্ষা সচেতনতা প্রতিষ্ঠানের কিন্তু প্রধান হাতিয়ার। এই শিক্ষার মাধ্যমে মানুষ আত্মবিশ্বাস ও সঞ্চিত আচরণ করতে উদ্বুদ্ধ করে। বিনিয়োগ ও মানবিক সম্পর্ক, মানবিক সম্পর্ক গুরুত্ব বোঝায় যে তা বজায় রাখা আত্মবিশ্বাসের একটা অন্যতম উপায়। আপনি পৃথিবীর বুকে এত বড় বড় কোম্পানি গঠন করছে, এত বড় বড় কোম্পানি চলছে, তা সেইখান থেকে আপনাকে আমাকে যখন কখনো ডাকিনি, আমরা এই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু আমাদের যে স্যার ডেকেছেন, আমাদের মুফারজাস স্যার, তিনি কিন্তু আমাদেরকে সহৃদয় দিয়ে ডেকে আমাদের এই বিশ্বাস্ত জায়গায় উপনীত করেছে। আর সেই বিশ্বাস্ত জায়গায় উপনীত করছে বলে আজকে আমরা একটা বড় স্বপ্ন দেখছি, আমরা একটা আর্থিক স্বাধীনতার সম্ভাবনা জাগাচ্ছি,
আমরা একটা সময়ের স্বাধীনতার সম্ভাবনা জাগাচ্ছি। এই সবগুলোর আত্মবিশ্বাস হচ্ছে সেই আমাদের কাশ্মীর পরিচয়। তা আমরা এখানে যারা আছি, আমরা কেউ ওইএস এর সঠিক তথ্য না পাই, ওইএস এর বার্তা না পাই, আমাদের বিশ্বাসকে নষ্ট করব না। আমাদের সেই বিশ্বাসকে মর্যাদা দেব, স্যারকে মর্যাদা দেব, এবং যতক্ষণ পর্যন্ত কোম্পানির জায়গাতে কোন রকম রিপোর্ট, কোন রকম তথ্য আমাদের না দেয়, ততক্ষণ আমরা এই কোন রকম কোন সাইডে আমরা ব্যতিরিক্ত কোনো কথা বলবো না। সুপারস্টারের এই উক্তি শুধু একটি দর্শন নয়, এটি আমাদের জীবনের দিশারি হতে পারে। আমরা যদি প্রতিজ্ঞা করি যে আমাদের এই কোম্পানির প্রতি আত্মবিশ্বাস আছে এবং আমাদের চারপাশে সেই আত্মবিশ্বাসটা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা এইখানে সুন্দরতার সাথে, বিশ্বাসের সাথে থাকতে পারবো। আমাদের জয় চিরদিন, আমাদের জয়ের অনেক দূরে আমরা নাই, যেটা আমি আপনি সকলেই জানতে পারছি, বুঝতে পারছি। আমি আপনি জানতে পারছি মানে যারা ওভেনার মুখী আছি তাদের কিন্তু একটা ধরন হয়েছে, যারা ওভেনার মুখী নেই তাদের কিন্তু আর একটা ধারণ হয়েছে। আর যারা টোটাল ওভেনার মুখীও নেই, কোনো গ্রুপীয় নেই, কোনো সোশ্যাল মিডিয়াও নেই, তারা মরার মতো পড়ে আছেন। তাই যেই ধারণা, সেই দিক থেকে আমরা সকলে কিন্তু এগিয়ে আছি। আর আমরা এগিয়ে আছি মানে আমাদের যে বিশ্বাস সেটা অটুট আছে, আমাদের যে ধৈর্য সেটা অটুট আছে। আমরা এই বিশ্বাস আর ধৈর্য, আমাদের আপাতত পুঁজি হচ্ছে এই বিশ্বাস আর ধৈর্য। আর সেই বিশ্বাস আছে বলে আমরা এগিয়ে আছি। আর আমরা আশা করি এই বিশ্বাসকে প্রাধান্য দিয়ে আমরা পৃথিবীর বুকে কিছু দাগ কেটে যেতে পারবো, মানুষের পাশে দাঁড়াতে পারবো, মানুষের সুখ শান্তি কামনা করতেও আমাদের ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আহ আজকের মতো এই তেমাতিক। আল্লাহ হাফেজ। কল্পনা দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ এমডি সিরাজুল ইসলাম স্যার। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের টপিকের পরে শুরু করেছেন। আগে যে টপিকটি রেখেছিলাম তার উপরে সুন্দরভাবে উনি শুরু করেছিলেন, কিন্তু একটু বাধা পড়ে যাওয়াতে উনি কিন্তু আবার এটাকেও আবার সুন্দরভাবে শুরু করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের স্যারকে। স্যার এভাবে সাথে এবং পাশে থাকুন এবং বিশ্বাসের সহিত থাকুন, মানে আত্মবিশ্বাসের সহিত। থ্যাংক ইউ সো মাচ স্যার। চলে যাব পরবর্তী একজন স্যারকে শুনবো। উনিও প্রতিনিয়ত কিন্তু অপেক্ষায় থাকেন, আমাকে কখন একটু ডাকবেন, আমাকে কখন একটু সুযোগ দেবেন। তো সেই স্যারকে অবশ্যই একটু সুযোগ দিতে হবে। না দিলে হয়তো, হ্যাঁ মানে কি বলবো, আমারই হয়তো ভাগ্য, আমারই এত খারাপ লাগবে। তো সেখান থেকে আমি স্যারকে ডেকে নেবো। এমডি মনিনুল ইসলাম স্যার, মনিনুল হক স্যার, সরি, মনিনুল হক স্যার, ধন্যবাদ, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। এই শুভ সন্ধ্যায় ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট, অনারেবল প্রেজেন্টার এবং এখানে উপস্থিত আছেন সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ, আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য শুরুর আগেই আমি প্রথমেই বলবো, ওপি মিশন সাকসেস ফ্যামিলি এমন একটি পরিবার, যে পরিবারে আমরা প্রতিনিয়ত মনে হয় যেন আমরা প্রকৃত ফাউন্ডিং মেম্বার হওয়ার জন্য কি কি আমাদের প্রয়োজন, সেই চেষ্টাই ওপি মিশন সাকসেস ফ্যামিলি করে থাকে। যেমন প্রতিদিন আমরা আসি, নতুন একটা করে সাবজেক্ট পাই, সেই সাবজেক্টের উপরে আলোচনা করা মানে যে আমি কথা বলা মানে আমার ভিতর থেকে কথাটা আসছে, অর্থাৎ আমার ব্রেন থেকে আসছে, অর্থাৎ আমার অন্তর থেকে আসছে। তার মানে আমি পূর্ণাঙ্গ রূপে জিনিসটা জেনে যাচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি চেষ্টা করছি পারতপক্ষে আর 2-10 হয়তো বা এখান থেকে শিখতে পারবেন। আমার যারা বক্তব্য রাখেন
তাদের কাছ থেকেও আমি অবশ্য কিছুটা শিখে নিয়ে যেতে পারবো। আমার পূর্ববর্তী বক্তা সিরাজুল ইসলাম সাহেব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন কথাটা। যাই হোক, ভুল ভ্রান্তি মানুষেরই হয়, ভুল তো হয় না, একটা দেখেছিলেন আর একটা বলেছেন। যাই হোক, সুন্দরভাবেই তবুও উপস্থাপন করেছেন। বক্তব্য দেওয়াটাই সবচেয়ে বড় জিনিস। আমাদের আজকে টপিক আছে কনফিডেন্ট পিপল আপলিফট স্যার, নট। হেডফোনটা খুলে নিন স্যার। ধন্যবাদ। পরে আমি শুনতে পাই না তো। কনফিডেন্ট পিপল আপলিফট নট ক্রিটিসাইজ। মিস্টার অ্যাশ, আমাদের সিও মিস্টার অ্যাশ মোফারে বলেছেন, আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী মানুষ সমালোচনা না করে উন্নতি করে। অর্থাৎ আত্মবিশ্বাসী মানুষ সবসময় কারো সমালোচনা করে না, সে সবসময় উন্নতি করতে থাকে। সে সমালোচনার সময় পাবে কোথায়? তার তো সে তো পজিটিভ লোক, তার তো কাজেই ব্যস্ত। সে এই যে ব্যস্ততার মুহূর্তে সে তো অন্য জায়গায় মনোনিবেশ করবার মতো তার কোনো সুযোগ নেই। বিধায় উনি যখন উনার মনোনিবেশ করেন তখন প্রতিটা জিনিসই কিন্তু আপনার এই পর্যন্ত আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে যে জিনিসই যে সৃষ্টি করেছেন, সৃষ্টি যারা করেছেন তারা কিন্তু কোনো ঝামেলায় যায়নি। তারা কোনো কারোর সঙ্গে কারো সমালোচনা করতে যাননি, অথবা কারো কোনো কাজে উনারা ব্যাঘাত সৃষ্টি করতে যাননি, অথবা কোন রকম তারা এই জিনিসটাকে হারায়নি, বরং তাদেরকেই বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিরক্ত করা হয়েছে, অর্থাৎ ডিস্টার্ব ক্রিয়েট করা হয়েছে, যাতে করে সেই আত্মবিশ্বাসী মানুষটি যাতে করে ডাইভার্ট হয়। আমরা প্রতিনিয়ত আমরা দেখছি সেই আত্মবিশ্বাসী মানুষগুলোই কিন্তু জীবনে সাকসেসফুল হয়। আজ থেকে বহু বছর আগে থেকে আপনারা চিন্তা করুন, যারা এই সৃষ্টি করেছে তারা কিন্তু হয়তোবা এমন হয়েছে যে অনেকে কিন্তু আপনার ফাঁসির কাঠগড়াতে দাঁড়াতে হয়েছে। আমার নামটা এখন মনে নেই, আমি নামটা মনে করে পরে বলবো। উনি কিন্তু সৃষ্টি করেছিলেন পৃথিবীর ইতিহাসে, সৃষ্টির জন্যই কিন্তু তাকে ফাঁসি কাস্টে তাকে ঝুলতে হয়েছে। আবার অনেকে দেখেন দেশের জন্য ফাঁসি কাস্টে ঝুলেছেন, দেশের জন্য আত্মত্যাগ করেছেন। অর্থাৎ মানুষ যারা আত্মবিশ্বাসী তারা কোনোদিন কারো ক্ষতি করতে যায় না, বরং মানুষের কল্যাণে এগিয়ে আসে। তাই আজকে আমি বলবো আমাদের এই মহান ব্যক্তি যে উক্তিটি করেছেন, ওনার উক্তিটা সত্যিকারই প্রশংসনীয়। আমাদের এই জন্য আমি বলি না, প্রতি মুহূর্তেই বলি, আমাদের কিন্তু আপডেট দেন না উনি কিন্তু প্রতি মুহূর্তেই আমাদের কিন্তু শিক্ষিত করে তুলছেন। অর্থাৎ আমরা যাতে করে একটা অ্যাজ এ গুড ফাউন্ডিং মেম্বার, অ্যাজ এ নলেজেবল ফাউন্ডিং মেম্বার হয়ে যেন তার সাথে এবং পাশে থাকতে পারি। দ্যাট ইজ উনি তাও বলে দিয়েছেন, স্টে টিউন, মানে সাথে এবং পাশে থাকতে পারি। আমরা যেন কোনো রকম নেগেটিভ কোনো চিন্তা ভাবনা না করি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই নেগেটিভ হয়ে গেছেন, অনেকের মধ্যে নেগেটিভ মনোভাব উৎপন্ন হয়ে গেছেন। আরে আমি বলতে চাই, আপনারা জানেন না, আপনারা দেখেছেন তো এর আগে যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে যে আইটি যুগে, সে আইটির সঙ্গে এআই, আইটি মানে কি? আইটি হচ্ছে সফটওয়্যার বেসিক একটি কোম্পানি, সফটওয়্যারের সঙ্গে এআই সংযোজিত। এআইটা এখনো ফুলফিল কমপ্লিট 100% আপনার করতে পারেনি, কেউই 100% করতে পারেনি। এআই
করা হচ্ছে আগামী ভবিষ্যতে মানুষের বিকল্প হিসেবে এআই আপনার ব্যবহার হতে পারে, সেটা মানুষের কল্যাণেই হবে। এবং এআই এমন ভাবে এগিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে যে সেটা আমাদের প্রতিটা কাজে লাগবে। ইভেন দেন আমাদের মানুষের সঙ্গেও তারা কিন্তু রীতিমতো কম্পিটিটিভ করে আসতে পারে। তাদের ভিতরে তাদের বুদ্ধি, তাদের যে আচরণ, তাদের যেভাবে পরিচালনা করা হবে, তারাও কিন্তু প্যারালাল ভাবে চলতে থাকবে। আমাদের দেখুন, আমাদের এআই, আমাদের কোম্পানি এমন কোন সেক্টর নাই যেটাকে বাদ দিয়েছে। আমাদের প্রত্যেকটা সেক্টরকে ধরেছে। আমাদের এগ্রিকালচার বলেন, আমাদের ট্রিটমেন্ট বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বলেন, আমরা কিভাবে আমাদের ব্যবসা পরিচালনা করব তার হিসাব কিতাব থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে উনি উপস্থাপন করেছেন। ধরুন আমাদের অনপ্যাসিভ যখন মার্কেটে আসবে, তখন দেখবেন আপনারা যে একজন সাকসেসফুল ম্যান, অর্থাৎ যে আত্মবিশ্বাসী মানুষ, সে কি জিনিস তৈরি করতে পারে সেটা দেখার পরে আল্লাহ যেন পরম সৃষ্টিকর্তার কাছে আমি এই অনুরোধ করব, আমরা যেন সবাই যেন সেটা দেখতে পারি এবং দেখে যেতে পারি যে হ্যাঁ, আমাদের সিও মহোদয় এইরকম জিনিস তৈরি করেছে, যেটার হয়তো সম্পূর্ণটা হয়তো দেখে যেতে পারবো না, তবুও আশা করব আমরা দেখার জন্য। দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটা উন্নতি করেছে। দেখেন, আর যদি গ্যাস ইঞ্জিন না তৈরি হতো, তাহলে কিন্তু আজকে এই বর্তমান যুগে আজকে সিএনজি এই ইঞ্জিনগুলো, এই গাড়ি, এই বলেন না আপনার যে কোনো ইঞ্জিন, তারপর ট্রেনের ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, ইলেকট্রিক ইঞ্জিন, এটা কিন্তু আজকে আসতো না। এগুলো কিন্তু অতীতের ইতিহাস থেকেই মডার্নাইজ হতে 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 মডার্ন পর্বে আসছে আজকে। এই দ্বিতীয়ত দেখেন আপনার প্লেনটা কত কষ্ট করে তারা বানিয়েছেন, কিভাবে তৈরি করেছেন, কত আত্মহতি দিতে হয়েছে, কত মানুষ মারা গেছে। অনেকেই বলেছে এ হবে না, এটা হবে না, যেমন আমাদের ক্ষেত্রে বলছে, কিন্তু আমরা অ্যাডামেন্ট, আমরা পজিটিভ, আমরা বলবো নিশ্চয়ই হবে, আজ না হলে কাল, হয়তো কাল সকালবেলা উঠেই আমরা দেখতে পারি, এমনও হতে পারে। আমরা কিন্তু আত্মবিশ্বাসী এবং আমাদের মনের ভিতরে সেই বিশ্বাস আছে, যে আত্মবিশ্বাসী সেই সৃষ্টি করতে পারে। আমাদের সিও মহোদয় যেভাবে আত্মবিশ্বাস নিয়ে করছেন, দেখুন প্লেন আবিষ্কার হয়েছে, তারপরে আস্তে আস্তে মডার্ন হতে 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 এত বড় হয়েছে যে কার্গো বিমান, যে হাজার হাজার টন আপনার জিনিসপত্র নিয়ে সে আকাশ দিয়ে উড়ে চলে যাচ্ছে। সেখানে শত শত মানুষ এট এ টাইম উড়ে চলে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। আমরা যে জায়গায় 7 দিন 7 রাত যেতে পারি, কিংবা 10 দিন 10 রাত যেতে পারি, সেই দিন সেটা হয়তো মনে করেন 3 ঘন্টা কি 5 ঘন্টার মধ্যে সেটা আপনার চলে যাচ্ছে। পরবর্তীতে কি হলো, আমাদের যেটা আপনার ইলেকট্রিসিটি, সবাই বললো এই একটা বেকুব লোক, পারে না কিছু না কোনো কিছু, আর এটা কি সম্ভব যে এটা থেকে ওটা জোড়া দিলেই আলো জ্বলবে? তারপর থেকে দেখুন কত কষ্ট করে দিনের পর দিন কষ্ট করতে করতে করেছেন লাইকা দাওয়ার সিও, কত রকম উনি প্রতিঘাত খাচ্ছেন, তবুও কিন্তু উনি নড়াচড়া করেননি। উনি বলেছেন আমি হয় করব, না হলে মরবো। অ্যাডামেন্ট একেই বলে আত্মবিশ্বাস, যাকে বলে, আমরা যেটাকে বলতে পারি যে এই যে আমরা যেটা বলি না, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, সবকিছুকে যেমন আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য, সেই রকম চিরন্তন সত্য আমাদের অনপ্যাসিভে যে যেটাই বলুক না কেন, কেস হয়েছে, হতেই পারে, এটা তো স্বাভাবিক কথা। একটা বিশাল কিছু রেগেছে, কেস হবে না?
নাম পরিবর্তন। আর এটা হতেই পারে, নাম পরিবর্তন হবে না, তবে সিস্টার কনসার্ন হতে পারে, এটা কোনো ব্যাপারই না। যেটা আমরা প্রতিনিয়ত চিন্তা করছি, আমাদের মনের ভিতরে সেই আত্মবিশ্বাসটা আনতে হবে, যেটা আমাদের সিও মহোদয় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন। আমরা প্রতিনিয়ত প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে কিন্তু একজন প্রকৃত ফাউন্ডিং মেম্বার যাতে হতে পারি, সেই দিন পর্যন্ত উনি অপেক্ষা করছেন, যাতে করে আপনার আমার সবাইকেই হয়তো যে কোনো জায়গায় ফ্রান্সে হয়তো একটা আমাদের ওই যে বিলিং অ্যাড্রেস কেন দিয়েছে, আমাদের কাছে হয়তো টিকিট সমেত হয়তো পাঠিয়ে দিয়েছে, ফ্রান্সের অমুক জায়গায় আপনাকে বক্তব্য দিতে হবে। তার জন্য কি করেছেন উনি, আমাদের সেই ভার্সনটা আমাদের ও কানেক্টের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দিয়েছেন। আমি ওখানে বাংলায় বলবো, আমার টপিক দিবে, আমি বাংলায় বলবো, সবাই যার যার ভাষায় সে বুঝে নিবে। এটাই হচ্ছে আমাদের সিওর হচ্ছে মোস্ট মডার্ন অ্যাচিভমেন্ট, যেটা হয়তো বা অ্যাবাউট টু বি। উনি বলছেন বিশ্ব জগৎকে আমি শত শত বছর জন্য আমি আবিষ্কার করতে এসেছি, তাই আমি আমি এই মানে শত শত বছর ধরে আমি এইটাকে ইয়ে করব, যার জন্য আমাদের প্রোডাক্ট 52 আছে, 52 থেকে 200-400 প্রোডাক্ট হতে এমন কোনো কিছু লাগবে না। আর তার পরিবর্তে কি হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই জানছেন, কি পরিমাণ এক একটা ফ্যামিলির, যাতে করে আমাদের 8টা-10টা জেনারেশন পার হয়ে যাবে, তারা প্রত্যেকে দিনের পর দিন নতুনত্ব দেখতে পাবেন। প্রত্যেকটা কাজে কোনো কিছু করতে হবে না, যাতে করে আপনি খালি সিস্টেমটা অন করবেন, কমপ্লিট হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের সিও মহোদয় সেই আমাদের যে জিনিসটা শিখাচ্ছেন উনি, যে আত্মবিশ্বাসী মানুষ সমালোচনা না করে উন্নতি করে। আত্মসমালোচনা করা, মানুষের সমালোচনা করাটা এটা নিন্দনীয় অপরাধ। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। আমি সবার সুস্বাস্থ্য, সবার দীর্ঘায়ু কামনা করি। সবাই আমাদের সঙ্গে থাকবেন, একসাথে থাকবেন, এক পাশে থাকবেন, বিশেষত অনপ্যাসিভ ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে থাকবেন। তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, যে আমরা একটি সুন্দর একটা জায়গায় আমরা উপস্থিত হয়েছি, যেখান থেকে আমরা জ্ঞান গর্ভ উপলব্ধি করতে পারি। বিধায় আপনারা সবাই আসবেন, আপনারা সবাই বলবেন, আপনারা জ্ঞানের ভান্ডারটা আপনাদের প্রয়োজন, কারণ বিকজ ইউ আর দ্য ফাউন্ডিং মেম্বার অন প্যাসিভ, একটি বিশাল একটি রাজত্ব, যে রাজত্বর শুরু আছে, শেষ নাই। এটা কিন্তু আপনার হেলা খেলার জিনিস নয়, এটা সফটওয়্যারের সঙ্গে এআই কি হবে সেটা আপনারা পড়ে দেখে নিবেন, এআই কি হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। ইতিমধ্যে গত বছর, এই বছরই যে বছর গেল, সেই বছরেই আমাদের অর্থাৎ এআইয়ের উপরে আপনার অলরেডি আপনার নোবেল পুরস্কার পেয়েছেন। আরো প্র্যাকটিস হচ্ছে, এআই এখন সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থদের শুভেচ্ছা জানাই। নমস্কার। আপনারা দেখে যাবেন, অন প্যাসিভ ভোগ করে যাবেন, এই আশা রেখে নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অসাধারণ স্যার, অসাধারণ সত্যি। আমরা এতটাই আমরা উন্নতি করেছি নিজেদেরকে, যে আমাদের যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয়ের উপরেই বলুক না কেন, আমরা সেটাকে কিন্তু দীর্ঘ সময়, দীর্ঘ টাইম ধরে আমরা বলতে পারি, একাই কিন্তু একটা দিনও কভার করে দিতে পারি। আমরা কিন্তু দেখুন এইভাবেই কিন্তু শিখেছি, এইভাবেই জেনেছি। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি এভাবে সাথে এবং পাশে থাকুন এবং সুস্থ থাকুন। চলে যাব আমি পরবর্তী আমাদের একজন স্যারকে আমি বহুদিন শুনতে পাই না, সেই স্যারকেই শুনবো, ডেকে নেব সেই স্যারকে। সুমিষ্ট গলায় তিনি প্রতিনিয়ত সুন্দরভাবে যে কোনো টপিকের উপরে কিন্তু তিনি আমাদের নলেজেবল করে থাকেন এবং বিষয় পর্বগুলো আমাদের দেখিয়ে শিখিয়ে সমস্ত ভাবে এগিয়ে নিয়ে যান। তো সেই স্যারকেই ডেকে নেব। তিনি কিন্তু আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি, মিস্টার এসি বর্মন স্যার। প্লিজ ওয়েলকাম।
এসি বর্মন স্যার। মিস্টার এসি বর্মন স্যার, আপনাকে দেখতে পাচ্ছি। আপনি হয়তো শুনতে পাচ্ছেন না, হয়তো ব্যস্ত আছেন। তো ম্যাম আমি একটু বাইরে আছি, পরে আসতেছি। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার। তো স্যার আমি বুঝতে পেরেছিলাম যে একটু ব্যস্ত আছেন। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তো পরবর্তীতে চলে যাব, আমাদের মধ্যে আরেকজন স্যার আছেন। তো তাকে ডাকার আগে আমি একটু যাব আমাদের পার্টিসিপেন্ট স্যার ম্যামদের কাছে। যিনারা এই টপিকের উপরে কিছু আলোচনা রাখতে চান, অবশ্যই আপনাদেরকে একটু সুযোগ অবশ্যই দেওয়া উচিত। তো আমি সেই জায়গা থেকে আপনাদেরকে বর্তমান আমি সময়টা দিলাম। যিনি আনমিউট করবেন আমি তাকেই ওয়েলকাম করে নেব। যদি আজকে কেউ টপিকের উপরে আলোচনা রাখতে চান, প্লিজ আনমিউট করবেন। হ্যাঁ, কপিল চন্দ্র বর্মন সামন্ত, সরি, কপিল চন্দ্র সামন্ত। প্লিজ ওয়েলকাম স্যার। গুড ইভিনিং। ভেরি ভেরি গুড ইভিনিং। থ্যাংক ইউ মিসেস কল্পনা দাস ম্যাম, আপনাকে অশেষ ধন্যবাদ। এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে উপস্থিত আমাদের মাননীয় শ্রী সজল কুমার সিংহ রায় মেন্টর স্যার এবং হোস্ট আজকের মিসেস কল্পনা দাস ম্যাম, কো হোস্ট, পার্টিসিপেন্ট সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা ও যথাযথ স্থানে প্রণাম। এবং যারাই এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন, এই আমাদের সন্ধ্যাকালীন ওয়েবিনারে, আশা করি প্রত্যেকেই করুণাময় বিধাতার কৃপায় সকলেই সুন্দর সুস্থ এখনো পর্যন্ত আছেন বা আগামী দিনেও সুন্দর সুস্থভাবে থাকবেন। তো আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ফ্রম ইন্ডিয়া থেকে বলছি। আজকের এই ওয়েবিনারে যে টপিক দেওয়া হয়েছে একটি অসাধারণ টপিক, যে টপিকটি আমাদের স্যারেরই উক্তি। উনি জীবনের অভিজ্ঞতা থেকে এই 6 বছর কি 7 বছর চলার পর থেকে যে ভিশন এবং মিশন নিয়ে একটি অসাধারণ এআই টেকনোলজি বেস গ্লোবাল আইটি কোম্পানি তৈরি করেছেন। এই তৈরির চরম শিখরে পৌঁছাতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলি বা যা যা উপলব্ধি করছেন জীবনে চলার পথে, কিন্তু উনি দার্শনিক হিসেবে এই ধরনের বহু উক্তি করেছেন। কনফিডেন্ট নট ক্রিটিসাইজ, মানে যারা আত্মবিশ্বাসী মানুষ তারা জীবনে উত্থান করে তাদের উন্নতির দিকে এগিয়ে যায়, কিন্তু তারা কখনো সমালোচনা করে না। একেবারে বাস্তব রিয়াল কথা, সমালোচনা করলে ধ্বংসের মুখে চলে যেতে হবে এবং শেষ হিসেবে সে দিন উন্নতি করতে পারবে না, এটা বাস্তব কথা। এইখানে বলা হচ্ছে যে অ্যাসমোফারে স্যার এই মুহূর্তে সারা পৃথিবীর বুকে এমন এক ব্যক্তি, এমন এক মহান ব্যক্তি, এমন এক উদার এবং আইডিয়াল মানুষ, যিনি সারা বিশ্বের কঠিন পরিস্থিতির দেখে প্রত্যেকটি মানুষ যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, তাদের যেন ঘর বাড়ি থাকে, পায়, বস্ত্র, বাসস্থান সবগুলোই যেন পায়, সেই অসম বন্টন ব্যবস্থা দেখে ওনার প্রাণ কেঁদে উঠেছে। তাই তিনি সারা বিশ্বের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছেন, যে প্ল্যাটফর্মটি মন, প্রাণ, হৃদয় দিয়ে, আন্তরিকতা দিয়ে, যে প্ল্যাটফর্ম থেকে ন্যূনতম মূল্যে প্রোডাক্ট বিক্রি করে, সুন্দর প্রোডাক্ট দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটা ইনকাম হবে, রেভিনিউ হবে। সেই রেভিনিউতে নিজের স্বার্থে নয়, সারা বিশ্ববাসীর স্বার্থে, তো আমাদের 14 ফাউন্ডিং মেম্বার সহ। কারণ ওই বিশ্ববাসী যদি না থাকে, শুধু 14 লক্ষ ফাউন্ডিং মেম্বাররা নিজেরাই কিন্তু ব্যবসাটাকে চালাতে পারবে না, ইনকাম কোথা থেকেও আসবে না। তাই সকলেই উন্নতির জন্য সকলকেই সঙ্গে রেখে, সকলের স্বার্থে বিবেচনা করে, সকলের উন্নতি কামনা করে এই সুন্দর প্ল্যাটফর্মটি তাই তৈরি করেন এবং চালিয়ে যাচ্ছেন বাধা বিপত্তি সত্ত্বেও। তাই সেই যে পরিস্থিতিতে বাধা বিপত্তি দেখা দিচ্ছে বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা মানে নানা রকম যে সমালোচনা চলছে, সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই
নেগেটিভ সমালোচনা চলছে বা ওনাকে নামিয়ে দেওয়ার চেষ্টা চলছে বা আউট করে দেওয়ার চেষ্টা চলছে, সেই মুহূর্তেই কিন্তু আমাদের সামনে কিন্তু অসাধারণ একটি কোটেশন উদ্ধৃতি করলেন, যেটা হলো যে কনফিডেন্স, আত্মবিশ্বাসী মানুষ সে মানে উন্নতির পথে এগিয়ে চলে, কখনোই কারো সমালোচনা করে না। এই পরিপ্রেক্ষিতে আমি একটু বলি, এই প্রসঙ্গে বলি আজকে ধন্যবাদ, দীর্ঘ জীবন কামনা করবো টেক টিম এবং ইঞ্জিনিয়ার সমস্ত যারা যুক্ত আছি সকলেই, এখানে আমরা ফাউন্ডিং মেম্বার সহ এক কথাই বললাম সকলেরই আমরা সুস্থ জীবন, দীর্ঘ জীবন লাভ করে এবং সুখে শান্তি যাতে থাকতে পারি সেটা কামনা করলাম। আমি বলতে চাই, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে শোধরানো, যেটা আমাদের অ্যাসমোফারে স্যার করেছেন। কারণ আমাদের এই ব্যবসাটা চালাতে গিয়ে যে সমস্ত কঠিন সমস্যা আছে সেই কঠিন সমস্যাকে কিন্তু শোধরে নিয়েছে, কিন্তু যারা সমালোচনা করে তারা কিন্তু এটাকে শোধরাতে পারবে না। এটা বিশেষ গুণ। কেউই কিন্তু কনফিডেন্স নিয়ে জন্মগ্রহণ করে না। জীবনে বর্তমান পরিস্থিতি এবং নূতন এনভায়রনমেন্টের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে, জীবনে কোনো কিছু করতে গিয়ে, সেটা ব্যক্তিগত জীবনে হোক বা কোনো বড় প্রতিষ্ঠান হোক, যে যাই করুক না কেন, যেভাবেই জায়গায় পৌঁছাতে চাইবে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস মানে সুপার পাওয়ার। এই কনফিডেন্স এনে দেবে, অনুভূতি এনে দেবে, আবেগ এনে দেবে এবং ট্যালেন্ট আনবে এবং এক নতুন এক্সপিরিয়েন্স আনবে, সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। এবং তাই আমাদের দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ডু অর ডাই এর মধ্য দিয়ে এই পৃথিবীর বুকে একদম একটি সুন্দর প্ল্যাটফর্ম, অলরেডি গোল্ডেন প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে, ডিভাইন প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছেন, যে প্ল্যাটফর্মটাকে দেখে আজকে নামানোর জন্য বা নিন্দা করে তার পিছনে সমালোচনা করে নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ওনার সিদ্ধান্ত, তার এতটাই কনফিডেন্স যে ওনাকে নামিয়ে দেওয়া যাবে না। যত ওনার বিরুদ্ধে সমালোচনা করা হবে ততই কিন্তু উপরে উঠতে থাকবেন। যখন কারো বিরুদ্ধে সমালোচনা করা হয়, সে সমালোচনা এই কারণে হয় উন্নতি করছে বা উনি ভালো লোক বা অনেক কিছু করছে, তাই ওনার পিছনে বা সামনে নানা রকম সমালোচনা করে নামিয়ে দেওয়ার চেষ্টা হয়। এটা হচ্ছে নিন্দুকের কাজ। যারা সাহায্য করার জন্য যারা হৃদয় আছে, একমাত্র এই মুহূর্তে বলবো সারা পৃথিবীর মানুষের জন্য কাইন্ড হার্টেড, কিন্তু অন্যরা তার সমালোচনা করছে। যাদের হৃদয় আছে তারা কোনোদিনই সমালোচনা করবে না। এবং অন্যকে দোষ দেয়া, এই যে আমরা যারা আছি ফাউন্ডিং মেম্বার বা টেক টিম, অনেকেই সাধারণত এই মুহূর্তে আমরা অ্যাসারের উপর অনেক রকম দোষ দিচ্ছি। এই দোষটাও কিন্তু অ্যাসার হজম করে নিচ্ছেন, এটাও তারা বিরাট গুণ। কিন্তু দোষটাকে হজম করে নিচ্ছেন, তা না হলে দুর্বল হয়ে পড়বেন। আর একটা জিনিস, উনি এতটাই যোগ্য মানুষ, সমালোচনা কখনোই করবেন না। যোগ্যতাহীন মানুষ তারা সব সময়, যাদের যোগ্যতা নেই, চরম শিকারে বা সাকসেসের সিদ্ধান্ত নিয়ে কোনো কাজে পৌঁছাতে পারবে না, তারা কিন্তু সমালোচনা করে যাবে। সমালোচকরা যা বলে তাতে মনোযোগ দেওয়া উচিত নয়। তাই আমাদের অ্যাসমোফারে স্যার কোনো সমালোচককে মন না দিয়ে উনি ওনার কাজে মানে আরো ডেডিকেশন দিয়ে, আরো পরিশ্রম করে এবং আরো সময় দিয়ে আরো সুন্দরভাবে তার ওই ঘাত প্রতিঘাতটাকে রক্ষা করার জন্য বা চ্যালেঞ্জটাকে বা ট্যালেন্ট নিয়ে সেটাকে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আরো বলা যায় যে উনি কোনো কাউকে ভয় পাচ্ছে না। তার পিছনে বা সামনে যারা সমালোচনা করুন না কেন, ভয় পেয়ে গেলে উনি কিন্তু দুর্বল হবেন, প্লাস পিছিয়ে পড়বেন বা হেরে যাবেন, এইরকম সিদ্ধান্ত কিন্তু ওনার মধ্যে নেই। কারণ আমাদের কোম্পানি যে সমস্ত প্রোডাক্টগুলি আছে, প্রোডাক্ট কনফিডেন্সের সঙ্গে, ধৈর্য দিয়ে, পরিশ্রম করে, মেধা বুদ্ধি দিয়ে অনেক কিছু, সেগুলো আমাদের মধ্যে নেই। সেই টেকনোলজি দিয়ে উনি কিন্তু তৈরি করেছেন। উনি জানে কতটা কি হতে পারে, আগামী দিন সারা বিশ্বে কি তোলপাড় করতে পারে, কিরকম আন্দোলন করতে পারে বা যুগান্তকারী এই প্রোডাক্টগুলো আমাদের জীবনে কি আনতে পারে। অন্য কোম্পানিগুলো তো ভয় পেয়ে গেছে, কিন্তু উনি অন্য কোম্পানিদের প্ররোচনামূলক লোক দিয়ে যে সমালোচনা ওনাকে নামিয়ে দেওয়ার বা হারিয়ে দেওয়ার চেষ্টা বা পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু উনি কোনো মতেই নেবে না। এইটাই তার আত্মবিশ্বাস। সেই জন্য বলবো যে আত্মবিশ্বাস সবই সমালোচনা করার অধিকার আছে, কিন্তু অধিকার মানে যে আপনি একজন সৎ মনোভাব সম্পন্ন, যিনি সারা বিশ্বের মানুষের কথা ভাবছেন, তাদের
সবকিছু নিয়ে একটা মিনিমাম সাস্টেনেবল ইনকাম পেয়ে মানে সুষম বন্টন ব্যবস্থার মধ্যে শিক্ষা স্বাস্থ্য অবস্থানগুলো পাবে, সেগুলোকে আপনি অন্যরা রুখে দেবে, সেটা কিন্তু পায় না। যেহেতু আমাদের স্যার দৃঢ় সিদ্ধান্ত বলেই দিয়েছেন, ডু অর ডাই, করবো বা মরবো, এটাই তার ডেডিকেশন, এটাই তার টার্গেট, এটাই তার লক্ষ্য, এটাই তার ভিশন। অবশ্যই সেটা সাকসেস হবে, আমরা সবাই জানি। উনি আরো বলছেন যে নিন্দার ভয়ে উনি যে সিদ্ধান্ত নিয়ে যে টার্গেটটা গোল বা লক্ষ্য নিয়েছেন, সেই লক্ষ্যটা যতদিন না পূরণ হবে ততদিন কিন্তু উনি লেগে থাকবেন, এবং যারাই সমালোচনা করুক না কেন সেই সমালোচনায় উনি কোনো কান দেবেন না। কারণ কান দিলেই তাহলে কিন্তু উনি পিছিয়ে পড়বেন, হেরে যাবেন, সেখানে তারা বলা বলি করবে যে না কোনো যোগ্যতা নাই, উনি এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যায় ওনার সফলতা আনবে, আর এই সফলতায় তাই ধৈর্য সহকারে উনি করে যাচ্ছেন এখনো পর্যন্ত। যা ক্ষতি হয়েছে ওনার বা অনেক কিছু হয়েছে সেগুলো এই সময় বলতে চাই না, যেহেতু আত্মবিশ্বাস আছে বলেই মূর্খের ওই সমালোচনা উনি কান দেন না। উনি বিশাল আত্মসম্মানীয় মানুষ, যার নিজের সম্মানকে লুটিয়ে দিতে রাজি হচ্ছেন না। এবং আরো বলা যায়, যে ব্যক্তি মানে অন্যের কাছে মানে অন্যের গুণগান গায়, অন্যের গুণগান প্রশংসা করে, সেগুলোই কিন্তু উনি এখন এই মুহূর্তে এড়িয়ে যাচ্ছে, কারণ ওই প্রশংসা আর শুনতে না। হ্যাঁ, কারণ ওইগুলো আরো বেশি ক্ষতি করবে তারা পিছন থেকে। তাই একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছেন, বা মানে প্রত্যেককেই বলছেন যে তোমরা ভাও, পৃথিবীতে ইতিমধ্যে প্রচুর মানুষ আছে যারা সাকসেস হয়েছে, তাদের জীবনের দৃঢ় সিদ্ধান্ত নিয়ে, সংকল্প নিয়ে এগিয়ে গিয়ে তাদের আত্মবিশ্বাসকে সামনে রেখে তবেই তাদের লক্ষ্যকে, ভিশনকে নিয়ে সেই পথ অবলম্বন করে, সে ব্যবসা হোক, ব্যক্তিগত জীবনে সে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সায়েন্টিস্ট যাই হোক না কেন, প্রত্যেকের একটা নির্দিষ্ট স্বপ্ন ছিল। সেই স্বপ্নটিকে কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খেটে বা পড়াশোনা করে ধৈর্য, তাই আমাদের বিশ্বাস করে আমাদের এই প্ল্যাটফর্মটি যেভাবে তৈরি করেছেন সেটাকে কোনো মতেই এদিক ওদিক করা যাবে না, কোনো মতেই পারবে না। তাই বলছেন দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা। তাই উনি নিজেকে সংশোধন করে নিয়েছে, অন্যরা যে যা বলে দিল সেগুলো কিন্তু কোনো মতেই কান দিচ্ছেন না। লক্ষ্য যদি সর্বোচ্চ হয় তাহলে সমালোচকরা কোনো কিছুই করতে পারবে না। এছাড়া যখন কারো পিছনে সমালোচনা করা হবে, সেই সমালোচনা মানেই সেই ব্যক্তি একটা বিরাট জায়গায় পৌঁছাতে চলেছে, ওইটা একটা সিগন্যাল দিচ্ছে যে ওই ব্যক্তির পিছনে কেন নিন্দা করা হচ্ছে বা কেন সমালোচনা করা হচ্ছে না। যত সমালোচনা করছেন উনি কিন্তু জায়গাটা খুঁজে পেয়ে যাচ্ছেন, কোথা দিয়ে কিভাবে আরো সুদৃঢ়ভাবে আমার কোম্পানিটাকে আমি নিয়ে আসতে পারবো ওই পৃথিবীর বুকে। তার ফলে সমাজের মানুষ, প্রতিটি স্তরের মানুষ যাতে উন্নত হবে। তো বলবো যে নিজেকে সৎ রাখা, এটাই হচ্ছে জীবনের ওনার লক্ষ্য। উনি বলেও ছিলেন অনেকবার সময় যে সৎ ব্যক্তিরা কখনোই হেরে যাবে না পৃথিবীতে, তারা ঠিক এগিয়ে যাবে, এবং যারা আমাকে বিপদে ফেলেছে তারা নরকে তাদের ঠাঁই হবে। তাই আমাদের ওই গ্রেট বন্ধু, সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, উনি বলেছেন আমাদের বেস্ট ফ্রেন্ড, এবং আমাদের জন্য লাইফ চেঞ্জিং যে প্ল্যাটফর্মটি করেছে, আমরা সবাই ধৈর্য সহকারে আত্মবিশ্বাসের সঙ্গে, কোনো নেগেটিভ বার্ড না হলে, কাউকে প্রলোভিত না করে, কারো কাছে কোনো অ্যাসারের সম্পর্কে তো দূরের কথা, কোম্পানির সম্পর্কে, এমনকি কোনো ফাউন্ডিং মেম্বারদেরও সমালোচনা না করে, খারাপ সমালোচনা যেটা ভালো হবে সেই আলোচনাটাই আমাদের এই ওয়েবিনারে হবে। এবং আমরা পারিপার্শ্বিক আমাদের মানে যারা আমরা যেখানে থাকি সেখানে কিন্তু কারো কাছে কোনো রকম উল্টো পাল্টা কোম্পানি বা ফাউন্ডিং মেম্বারদের সম্পর্কে আমরা এই বিষ ছড়িয়ে দেব না। তাতে করে আমরাই শান্তি পাবো, আমরাই সুখে থাকবো, আমাদের সময় হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সকলেই সুন্দর, সুস্থ এবং দীর্ঘ জীবন লাভ করুন। ওভার টু মিসেস কল্পনা দাস ম্যাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ কপিল চন্দ্র সামন্ত স্যার।
সত্যি আপনার দুর্দান্ত আলোচনা, প্রাণবন্ত আলোচনা, দারুণ লাগলো, দারুণ। হয়তো আমরা সবাই শুনেছি যে আজকে ট্রফিক কাকে বলে। এস স্যার কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন এই সামান্য একটা লাইনের মাধ্যম দিয়ে, সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে আমাদের তুলে ধরেছেন আমাদের কপিল চন্দ্র সামন্ত স্যার। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং এইভাবেই এগিয়ে যাবেন। চলে যাব আমাদের আরেকজন স্যারকে শুনবো। তাকেও না শুনলে সত্যি কাকে শুনি কাকে না শুনি এটাই মনের ভিতরে হয় সব সময় সর্বদাই। যারা আছেন প্রত্যেকে সুন্দরভাবে আলোচনা করে থাকেন এবং কেউ হয়তো সামনে আসেন, কেউ সামনে আসেন না। তো এমন একজন স্যারকে আমি ডাকতে চলেছি, তার আলোচনাও আপনারা শুনে থাকেন প্রতিনিয়ত। আরো খুব সুন্দরভাবে তিনি আলোচনা করেন, তার ভয়েস, তার কণ্ঠস্বর, মনে হয় আমরা কোথায় চলে এসেছি, মনে হয় আমরা যাত্রা প্ল্যাটফর্মে চলে এসেছি, সেখান থেকে আমরা কিন্তু সেই আলোচনাটা শুনছি। দারুণ ভাবে তিনি বলে থাকেন। তিনি আর কেউ নয়, সকলেই আমরা বুঝতে পেরে গেছি। তাকে আমি ওয়েলকাম করে নেব, মিস্টার দোলন ঘোষ স্যার, প্লিজ ওয়েলকাম। দোলন ঘোষ স্যার। হয়তো স্যার রাস্তায় থাকতে পারেন। তো স্যার আপনি যদি শুনতে পান অবশ্যই একটু আনমিউট করে কথা বলবেন। যাই হোক, পেলাম না, কোনো ব্যাপার নয়। রাস্তায় থাকতে পারেন, কোনো ব্যস্ত মুহূর্তে থাকতে পারেন, পেলাম না, হয়তো কিছু আকাঙ্ক্ষা রয়েই গেল। তো সেখান থেকে চলে যাব পরবর্তী আরেকজন স্যারকে শুনবো। তিনিও কিন্তু অসাধারণ, অসাধারণের থেকে অসাধারণ প্রতিনিয়ত আলোচনা করে থাকেন। তিনিও একজন রেসপেক্টেড স্যার, তিনি কিন্তু সর্বসময় আমাদের মধ্যে জ্ঞানের বাতি জ্বালিয়ে দিয়ে যান। চলে যাব মিস্টার দেবাশিস শাসমল স্যারের কাছে, প্লিজ ওয়েলকাম স্যার। দেবাশিস শাসমল। যাই হোক, প্রচুর ঠান্ডা, প্রত্যেকে ব্যস্ত, কর্মময় জীবন, কর্ম তো করতেই হবে, কিছু করার নেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমি এই মুহূর্তে ডেকে নিতে চাই। আর কেউ কি বলতে চান আনমিউট করে? যদি কেউ বলতে চান আর একজনকে নেব, চলে আসুন মাইকটি আনমিউট করে। ইয়েস ম্যাম, একটুখানি বলি। ইয়েস ম্যাম। প্লিজ ওয়েলকাম মিস্টার আশিস দাস স্যার। ইয়েস ম্যাম, ভেরি ভেরি গুড সময় ইভিনিং কম ম্যাম। স্যার, একটু সময়ের দিকে হ্যাঁ তাকিয়ে হ্যাঁ হ্যাঁ বলবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ইয়েস ইয়েস, ভেরি ভেরি গুড ইভিনিং স্যার। শুভ সন্ধ্যালী সন্ধ্যা। এই শুভ সন্ধ্যালী সন্ধ্যায় হাজির হয়েছি ওয়ান প্যাসিভে আপডেট থাকবো বলেই। তাই মাননীয় প্রিয় মেন্টর মিস্টার সজল কুমার সিংহ স্যারকে এবং সকল কোহোস্ট এবং হোস্ট বৃন্দকে এবং সকল পার্টিসিপেটকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আশিস দাস, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে। আজকে টপিকটা সুন্দরভাবে রেখেছেন প্রতিদিনের ন্যায়। আত্মবিশ্বাসী মানুষের সমালোচনা না করে উন্নতি করে। উক্তিটি আমাদের প্রিয় রিয়েল সিইও স্যারের। সত্যি, যাদের নিজের প্রতি বিশ্বাস বা আত্মসম্মান আছে, তিনারা কোনোদিন ভালো মানুষের সমালোচনা করে না, বরং তাদের এগিয়ে যাওয়ার জন্য নতুন উদ্দীপনা জাগিয়ে দেয়, নতুন ভাবে তাদেরকে প্রেরণা যোগায় কিভাবে তারা এগিয়ে যাবে। এটাই হচ্ছে যাদের মধ্যে আত্মবিশ্বাস আছে বা আত্মসম্মান বোধ আছে, তারাই কিন্তু এইসব কাজগুলো করে থাকেন। আমাদের ভালো মানুষের সংখ্যা কিন্তু কম, তাই বলে নয় যে ভালো মানুষ একদম নেই, পার্সেন্টেজ হয়তো কম। তাই বলি, ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীরতা থেকে। আমাদের সেই মনের গভীরতা থেকে আমাদের মহান সিও স্যারের সঙ্গে আমাদের বন্ধুত্বটা তৈরি হয়েছে। তাই আমাদের ওনার প্রতি আত্মবিশ্বাস, কনফিডেন্স, ওভার কনফিডেন্স ওনার প্রতি প্রতিনিয়ত আছি। তাই আমরা সুন্দরভাবে ওনার প্ল্যাটফর্মের সঙ্গে আমরা প্রতিনিয়ত থাকতে চাই। আসলে কি জানেন ম্যাম, ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে অনেক কষ্ট, ধৈর্য, সময়ের প্রয়োজন হয়। না হলে সত্যিকারের ভালোবাসার সম্পর্ক রাখা যায় না। তবে আত্মসম্মানটা সব থেকে প্রত্যেকের জীবনে বেশি মূল্য দেওয়া উচিত, কারণ টাকা তো সবাই ইনকাম করে, সম্মান ধরে রাখাটা কষ্টকর। তাই সম্মান বাঁচিয়ে চলতে হয়,
মহান সিওর হাত ধরেই, ওটাই উনি আমাদেরকে শিখিয়েছেন। এইটুকু বলার ছিল ম্যাম, ছোট্ট করে বললাম। উই আর সো ইউনিট টু ইউনিট। ধন্যবাদ কল্পনা দাস ম্যামকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আশিস দাস স্যার, আপনি অল্প সময়ের মধ্যে খুব সুন্দর বলে গেলেন। একদমই, অর্থ করি আমাদের অনেক থাকতে পারে, কিন্তু সম্মানটা ধরে রাখা সব থেকে কঠিন ব্যাপার। কারণ সম্মানটা অনেক বড় নয়, খুব ছোট্ট, কিন্তু সেই সম্মানটা নিজে থেকে ধরে না রাখতে পারলে কিন্তু সম্মানটা ধরে রাখা সম্ভব নয়। তো সেই জায়গাটা আমরা সবাই রাখবো। আত্মসম্মান যে জায়গাটা আছে, আত্মবিশ্বাস যে জায়গাটা আছে, সমস্ত কিছুর উপর নির্ভর করে থাকে কিন্তু। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটু এসকে আজগার আলী স্যারকে ওয়েলকাম করব, যদি থেকে থাকেন স্যার। আর আপনাকে যদি আনমিউট অপশনটা না দেওয়া হয়ে থাকে, আপনি একটু হ্যান্ড রাইজ করবেন, প্লিজ ওয়েলকাম। কারণ আপনাকে আমি অনেকবার চেষ্টা করেছি, দিতে পারিনি। আপনি একটু আনমিউট করবেন, হ্যান্ড রাইজ করবেন প্লিজ। যাক, স্যার হয়তো নেই, হয়তো উনি চলে গেছেন। শেষ মুহূর্ত, আর এগিয়ে যাব না। আমাদের মধ্যে একজন স্যার কিন্তু ওপেন করেছেন মাইক, গৌরাঙ্গ সরকার স্যার, প্লিজ ওয়েলকাম স্যার। ইয়েস ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আমি স্বেচ্ছায় আসলাম আসলে। উপস্থিত সকল পার্টিসিপেন্ট বৃন্দ, প্রত্যেককে আমি সম্মানপূর্বক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আমাদের গ্রেট প্রেজেন্টার কল্পনা দাস ম্যাম, আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। আপনি সুন্দরভাবে মিটিংটা পরিচালিত করছেন এবং নিয়ে আসছেন। আমি টপিক্সের উপরে যাব না, আগেই সরি চেয়ে নিচ্ছি। আমি দুটো কথা বলবো, শুধু দুটো কথা বলে বিদায় নিব আপনাদের মাঝ থেকে। আমি অপ্রাসঙ্গিক একটা কথা বলতে চাই। প্রাসঙ্গিক বলতে, এখানে আমার একটা ছোট ভাই, সে দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছে। তো অত্যন্ত নেহাত গরিব। তার ফাউন্ডারশিপটাও আমি নিজেই করে দিয়েছি আর কি। তো আমি শুধু এইটুকু বলতে চাই, এখানে আনমিউট হলাম, প্রত্যেকে যারা আছেন ওর জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন। শুধু এই জন্যই আমি আসলে আনমিউট করেছি। তো আজকে সে আবার হাসপাতালে ভর্তি হয়েছে। তো শুধু এইটুকু বলার জন্যই। ওকে ম্যাম, ধন্যবাদ আপনাকে, অসংখ্য স্যার ধন্যবাদ। ওনার নাম কি স্যার? নারায়ণ সরকার। থ্যাংক ইউ স্যার। হাসপাতালে ভর্তি হয়েছেন আর কি কিছুক্ষণ আগে। অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গ সরকার স্যার। উনি একটা খুব সুন্দর একটা উপস্থাপনা আমাদের মধ্যে তুলে ধরেছেন। কারণ দেখুন, 10-এর মধ্যে কিন্তু ঈশ্বর বিরাজ করেন, ভগবান বিরাজ করেন, আল্লাহ বিরাজ করেন। তো সেখান থেকে আমরা ওপি মিশন সাকসেস ফ্যামিলি ব্যানারের যারা আছি, এখনো পর্যন্ত 142 জন, প্রত্যেককে বলবো, আমাদের নারায়ণ সরকার স্যার অসুস্থ আছেন এবং তিনি কিন্তু আজকে হসপিটালে আবার অ্যাডমিশন নিয়েছেন। তো সেখান থেকে আমরা সবাই যার যার পিতা ধর্মের কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা রাখবো, উনি যেন খুব সুন্দরভাবে সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসেন। অবশ্যই এটুকু আমরা আমাদের ভগবানের কাছে, আমাদের ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব, আমাদের আল্লাহর কাছে, আমাদের ঈশ্বরের কাছে, সবার কাছে এই কামনা রইল। সবাই একটু করবেন। দেখুন, মানুষের যে শুভ প্রার্থনা, শুভ কামনা, এটা কিন্তু একদমই প্রত্যেকের দরকার। প্রত্যেককে ভালো থাকতে গেলে প্রত্যেকের কাছেই এই আশীর্বাদটা অবশ্যই দরকার। তো সবাই ঈশ্বরের কাছে একটু করবেন, প্রার্থনা করবেন, উনি যেন যথারীতিভাবে সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের মাঝে আবার আসেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানার থেকে আমি ওনার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা রইল, যে ভগবান তুমি ওনাকে রোগ মুক্ত করে আবার আমাদের মধ্যে নিয়ে এসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো চলে যাব আমাদের শেষ পর্যায়ে। এবার আমরা শেষ করতে চলেছি, আর যাব না, কারণ আমাদের সময় হয়ে গেছে। তো
তো এই মুহূর্তে আমি আরেকবার দেবাশিস শাসমল স্যারকে ওয়েলকাম জানাবো, যদি থেকে থাকেন স্যার একটু আসবেন, তা না হলে বলবো মিসেস ভগবতী চক্রবর্তী। মিসেস ভগবতী চক্রবর্তী ম্যাম, আপনি যদি থেকে থাকেন আপনাকে দিয়েই সমাপ্তি ঘোষণা করতে চাই, প্লিজ ওয়েলকাম। ভগবতী চক্রবর্তী নেই। চলে যাব, আমাদের আরেকজন স্যার আছেন আমাদের মধ্যে, পঙ্কজ হালদার স্যার আছেন, মিস্টার পঙ্কজ হালদার স্যার, প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং। হ্যাঁ, আপনাকে দিয়েই সমাপ্তিটা করব স্যার, আর আমাদের সময় বেশি নেই হাতে, প্লিজ ওয়েলকাম, গুড ইভিনিং। থ্যাংক ইউ কল্পনা ম্যাম। শেষ মুহূর্তে সুযোগ হাতছাড়া করতে চাই না কোনো মতেই। উপস্থিত হোস্ট কোহোস্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা এখানে উপস্থিত হয়ে শুনছেন, যারা বক্তব্য রেখেছেন, প্রত্যেককে জানাই আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। আমি জানি প্রত্যেকে এখানে কিছু না কিছু উপলব্ধি করেছেন আজকে এই আলোচনা থেকে, এবং যারা বলেছেন তারা তাদের সর্বোচ্চ নিজের ভিতর থেকে যেটা দেওয়ার সেটা কিন্তু আমাদেরকে কিন্তু দিয়েছেন, যেটা করে আমরা যাতে উজ্জীবিত হই অন প্যাসিভিতে। এবং অ্যাসারের উক্তি নিয়ে যদি বলি, ছোট্ট করেই বলি যে আত্মবিশ্বাসী মানুষ সমালোচনা না করে উন্নতি করে, এটা খুব স্বাভাবিক। দেখুন, যে আত্মবিশ্বাসী মানুষ সে কিন্তু তার কাজে সে ব্যস্ত থাকে, তার পক্ষে সম্ভবই নয়, সময় নেই তার কাছে অন্যের সমালোচনা করা বা অন্য কি করছে সেদিকে নজর দেওয়া তার পক্ষে সম্ভব না, কারণ সে একটা মিশনের মধ্যে রয়েছে। যখন সে মিশনের মধ্যে সে থাকে তখন তার পক্ষে সম্ভব হয় না বাহ্যিক অন্যান্য আলোচনার মধ্যে যাওয়া, কারণ তার লক্ষ্য সে যেটা স্থির করেছে সেখানে দিক কিন্তু সবসময় অবিচল থাকে। আমরা দেখেছি প্রচুর বিজ্ঞানীকে দেখেছি যাদের চুলদাড়ি এক গাদা চুলদাড়ি হয়ে গেছে, কাটার সময় নেই, তারা কোনো একটা রিসার্চে ব্যস্ত আছে। আমরা অনেক মানুষকে দেখেছি যারা বাড়িতেই ফিরতে পারে না, সপ্তাহের পর সপ্তাহ এমন ভাবে বিজনেসে বাইরে চলে যান যেখানে তারা বাড়ির লোকেদের খবর রাখাও তার পক্ষে সম্ভব হয় না, কিন্তু সে মানুষটা কিন্তু প্রচন্ড কর্মঠ এবং প্রচন্ড দায়িত্ববান। তাহলে এই মানুষগুলো অন্যের সমালোচনা কখন করবে? এবং যে আত্মবিশ্বাসী সে তো উন্নতি করবেই, কারণ সে তার কর্মে এতটাই যুক্ত থাকেন বা এতটাই মগ্ন থাকেন, ফলে তার লক্ষ্যে সে অবিচল থেকে তার লক্ষ্যটাকে সে ঠিক কিন্তু অর্জন করে নেয়। সেটাই হচ্ছে আমাদের অ্যাসমুফারে স্যার। ওনার উক্তি অনুযায়ী যদি ধরা হয় যে উনিও এমনই একজন মানুষ, সারা বিশ্বকে পরিবর্তন করার চিন্তাধারা যার মধ্যে আছে, অন্যের কথায় কান দেওয়ার তার সময় নেই এবং আমাদেরও সময় নেই, কারণ আমরা অনপ্যাসিভকে ভালোবাসি, আমরা স্যারকে বিশ্বাস করি এবং আমরা এখান থেকে আমাদের জীবন পরিবর্তন করতে চাই। তাহলে আমাদের কাছে কে নেগেটিভ বললো, কে এসে অনপ্যাসিভের নামে কিছু বললো, এটা আমাদের কাছে কোনো ম্যাটারই করে না, কারণ আমরা প্রত্যেকে বিশ্বাস করি স্যারকে। এখান থেকে জীবন পরিবর্তন হবে সেটা যখন আমরা বিশ্বাস করেছি, তাহলে সেই মানুষটার কর্মকে কেন বিশ্বাস করবো না? সুতরাং আমরা প্রত্যেকে এখানে যে কর্মযজ্ঞে ব্যস্ত হয়েছি সেই কর্মযজ্ঞে যেন আগামী দিনও আমরা একত্র হয়ে থাকতে পারি এবং স্যারের পাশে থেকে তাকে সহযোগিতা করতে পারি। তো অসংখ্য ধন্যবাদ কল্পনা ম্যামকে। আর প্রত্যেককে পার্টিসিপেন্টের উদ্দেশ্যে বলবো, যারা যারা এখানে উপস্থিত আছেন এই মুহূর্তে, প্রত্যেকে আনমিউট করে বলবেন আমাদের গর্বের ট্যাগলাইন, উই আর সো ইন ইট টু ইন ইট, we are so in it to win it, we are so in it to win it. Thank you. Yes, so in it to win it. We are so in it to win it. We are so in it to win it. So in it to win it. So in it to win it.